হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের আজকে সব থেকে ইন্টারেস্টিং কি হরমোন। দেখো, হরমোন নিয়ে সবার মধ্যে একটা মিথ চলে, সবাই জানো হরমোন মানে প্রথমে কি হয়, আর বলবো না স্যার, ঠিক? তো শুনো, হরমোন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি হরমোন। দেখো, ক্লাস 9 অথবা 10 যাকে তুমি বলছো জিএনএম এএনএম এক্সাম যেটা হচ্ছে, যার উপর বেস করে ক্লাস 9 10 তার সব থেকে যদি বলে যে আমি হট টপিক গুলো হয় না, যেমন ডিএনএ আরএনএ একটা হট টপিক, নিউক্লিয়াস একটা হট টপিক, তো এই যে কিছু সিরিজ আছে হট টপিকের, মানে যে হট টপিক মানে কি স্যার, যেখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, যেখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, তো সেই জিনিসগুলোকে হট টপিক বলছি আমরা। তো যেমন আছে ডিএনএ আরএনএ নিউক্লিয়াস, ঠিক তেমনই এই চ্যাপ্টারে একটা আছে কি প্রাণী হরমোন। কি আছে স্যার? প্রাণী হরমোন। তো আজকে আমরা হরমোন চ্যাপ্টারটা শুরু করব। ঠিক, হরমোন দু ধরনের হয়, একটা উদ্ভিদ হরমোন, একটা প্রাণী হরমোন। ঠিক, আমরা একটা ক্লাসে উদ্ভিদ হরমোনকে পড়বো আর দুটো ক্লাসে প্রাণী হরমোনকে পড়বো। ঠিক, একটা ক্লাসে কি করব উদ্ভিদ হরমোন, দুটো ক্লাসে প্রাণী হরমোন। ঠিক, আর এই তিনটে ক্লাসের মধ্যে তিনটে কোশ্চেন থাকবে। কি প্রত্যেক বছর তুমি দেখে নাও, 2021-এর 22-এর 23-এর পেপার উঠে দেখে নাও, আমি অ্যাসিওর করছি প্রত্যেক বছর এই হরমোন চ্যাপ্টার থেকে অন্তত দুটো বা তিনটে করে কোশ্চেন প্রত্যেক বছর এসছে, প্রত্যেকটা বছর। আমি বারবার অ্যাসিওর করে বলছি। ঠিক, তো ভালো করে পড়ো। যদি তোমার তিনটে লেকচারে, মানে একটা উদ্ভিদে আর দুটো প্রাণীতে, এই তিনটে লেকচার মিলে যদি তোমার হরমোন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে এর থেকে তো ভালো কিছু হতে পারে না। সো বি কেয়ারফুল, ভালো করে দেখো। আশা করি যতটুকু আমি বোঝাবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর আমি যথেষ্ট রিসার্চ করে এক্সপিরিয়েন্স করেই তোমাকে পড়াচ্ছি। আমরা বহুদিন থেকে অফলাইনে পড়াই কলকাতা বেস্ট কোচিং এ, যার এক্সপিরিয়েন্সের দরুন তোমাদেরকে পড়াতে পারি। ঠিক আছে, তো চলো বেশি কথা শুরু না করে, কারণ বেশি বড় হয়ে গেলে তোমরা ভিডিও দেখবে না, তোমার বোরিং হয়ে যাবে। অনেস্টলি কথা বলছি, কারণ দেখো আর পরীক্ষার বেশি দিন নেই। আজ আমি শুট করছি ভিডিওটা 24 তারিখে, কত 24শে জুন, আর তোমার এক্সাম আছে কত 14ই জুলাই। 24শে জুন আর 14ই জুলাই, 6 আর 13 কত হলো 19 দিন স্যার। তো 19 দিনে বেশি কথা বলে লাভ নাই, এক্সাম দিয়ে দাও, একদিন লাইভে আসবো, ডিরেক্ট টু ডিরেক্ট কথা হবে, যা জিজ্ঞেস আছে সব অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় কি হরমোন। কি স্যার? হরমোন। কি বলবো আজকে আমরা? হরমোন। বাংলাতেও কি বলে স্যার? হরমোন। হরমোনকে বাংলাতেও কি বলে? হরমোন বলে। কি বলে? হরমোন বলে। ঠিক, তো দেখো, প্রথম কথা, যখনই আমরা হরমোনের কথা বলবো, প্রথম হচ্ছে হরমোনটা কি। আমাদের বডিতে দু ধরনের গ্রন্থি থাকে। ঠিক, আওয়ার বডি হ্যাভ টু টাইপস অফ গ্ল্যান্ড, ওয়ান ইজ এক্সোক্রিন গ্ল্যান্ড, ওয়ান ইজ এক্সোক্রিন, আমি বাংলাতেও বলবো, চিন্তা নাই। ওয়ান ইজ এক্সোক্রিন, আর একটা হচ্ছে কি এন্ডোক্রিন। ঠিক, যদি যদি কোনো গ্ল্যান্ড থেকে উৎসেচক বা এনজাইম রিলিজ হয়, আবার বলছি, যদি কোনো গ্ল্যান্ড থেকে উৎসেচক বা এনজাইম রিলিজ হয়, তখন তাকে বলবো কি আমরা? এক্সোক্রিন। কি বলবো স্যার? এক্সো মানে কি? আমার সাথে রিপিট করো। এক্সো মানে কি? উৎসেচক। এক্সো মানে কি? উৎসেচক বা এনজাইম। ঠিক, তাহলে স্যার এন্ডোক্রিন কি? এন্ডোক্রিন কি? যখনই কোনো গ্ল্যান্ড থেকে কি রিলিজ হবে? হরমোন রিলিজ হবে। কি রিলিজ হবে? হরমোন রিলিজ হবে, তখন তাকে কি বলবো আমি? এন্ডোক্রিন গ্ল্যান্ড। আর এক্সোক্রিন মানে কি বলবো আমি? এনজাইম বা বাংলায় যাকে বলে উৎসেচক। তার মানে হিউম্যান বডিতে দু ধরনের গ্ল্যান্ড থাকে, এক্সোক্রিন, এন্ডোক্রিন। এক্সোক্রিন থেকে উৎসেচক বা এনজাইম, আর এন্ডোক্রিন থেকে হরমোন বের হচ্ছে। যেহেতু এই চ্যাপ্টারে আমরা কাকে পড়বো? হরমোনকে, তাহলে আমাদের ডিসকাশন কার উপরে থাকবে? এন্ডোক্রিন গ্ল্যান্ড। তাহলে প্রথম পয়েন্ট, হরমোন কোথা থেকে বেরায়? এন্ডোক্রিন। আমার সাথে রিপিট করো, কি? এন্ডোক্রিন, যাকে বাংলায় বলে কি? অন্তঃক্ষরা। কি বলে? অন্তঃক্ষরা গ্রন্থি। কি বলে? অন্তঃক্ষরা গ্রন্থি, বা অনেক সময় বলে এটাকে অনাল গ্রন্থিও বলে। কি বলে? অনেক সময়কে একে অনাল গ্রন্থিও বলে। কি বলে? অনাল গ্রন্থিও বলে। ঠিক, আচ্ছা, তার মানে প্রথম কথা, হরমোন কোথা থেকে বেরায়? আমাদের বডির হরমোন কোথা থেকে বেরায়? আমাদের বডির অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যানাল গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যানাল গ্ল্যান্ড বা অ্যানাল গ্রন্থি, যাকে ইংরেজিতে কি বলে? এন্ডোক্রিন গ্ল্যান্ড। আবার রিপিট করছি, হরমোন কোথা থেকে বেরায়? আইদার এন্ডোক্রিন গ্ল্যান্ড অথবা অ্যানাল গ্রন্থি বা অনাল গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে কি, হরমোন কি করে? ধরে নাও হিউম্যান বডির এটা একটা সেল, সেল এ, আর হিউম্যান বডি বা মানব দেহের আরেকটা সেল হচ্ছে কি? সেল বি। তাহলে সেল এ, সেল বি, মানব দেহের দুটো সেল, আমি তো বুঝাচ্ছি তোমাকে, সেল এ, সেল বি। হরমোন কি করে?
হরমোন ব্লাডের মাধ্যমে, হরমোন থাকে কোথায় স্যার? ব্লাডের মধ্যে। যখনই হরমোন এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়, যখনই হরমোন এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়, তখন ডিরেক্টলি কোথায় চলে আসে স্যার? ডিরেক্টলি চলে আসে কোথায়? ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে। তার মানে এন্ডোক্রিন গ্ল্যান্ড হরমোনটাকে বানিয়ে নিয়ে ছেড়ে দিল, ঠিক? কার মধ্যে ছাড়বে? ব্লাডের মধ্যে। কার মধ্যে ছাড়বে? ব্লাডের মধ্যে, ঠিক? আর ব্লাডের মধ্যে যখনই ছাড়বে তখন হরমোন কি করবে? কোষের কি মানবদেহের একটা কোষের সাথে অন্য কোষের কি করবে? কানেকশন করে দিবে, মানে কি কেমিক্যাল কোঅর্ডিনেশন করবে। হরমোন একটা কেমিক্যাল, হরমোন কি এক ধরনের কেমিক্যাল। তার মানে আমি বলতে চাইছি তোমাকে এটাই, হরমোন কি করে? অনেকগুলো কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। পাতি বাংলা সংযোগ স্থাপন মানে কি? সম্পর্ক স্থাপন করা। ধরো এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এই দুটো কোষের মধ্যে যে এই কোষ আর এই কোষ যে অল্টারনেটিংলি কাজ করবে, এই কোষ আর এই কোষ যে অল্টারনেটিং কাজ করবে, সেই কাজটা কার জন্য করবে? হরমোনের জন্য। তাহলে হরমোন কি করে? দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এই জন্য হরমোনকে কি বলে? রাসায়নিক সমন্বয়কারী কি? রাসায়নিক সমন্বয়কারী বস্তু। বাংলায় হচ্ছে কি? দেখো রাসায়নিক, আমি তোমাদের জন্য বাংলা লিখছি, দেখো রাসায়নিক সমন্বয়কারী কি বলে? রাসায়নিক সমন্বয়কারী কি বলে? বস্তু। তাহলে স্যার এখান থেকে ইম্পর্টেন্ট কি? ফালতু বকছেন কেন? ডিরেক্টলি করবে, ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করবে। রাসায়নিক বুঝতে পারছো বেঙ্গলি আমার? রাসায়নিক সমন্বয়কারী বস্তুটি হলো, অ্যানসার কি হবে? হরমোন, ঠিক? অ্যানসার কি হবে? হরমোন, ঠিক? হরমোন কোন গ্রন্থি থেকে বেরায়? অন্তঃক্ষরা না বহিঃক্ষরা? এক্সোক্রিন নাকি এন্ডোক্রিন? এন্ডোক্রিন স্যার। হরমোন কোন গ্রন্থি থেকে বেরায়? এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, ঠিক আছে? আচ্ছা স্যার, হরমোনের কাজ কি ছিল এবার বলুন তো? হরমোন তো বুঝলাম, হরমোন আপনি বলছেন হরমোন একটা কেমিক্যাল বা রাসায়নিক বস্তু যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরায়। আচ্ছা, আর কি বললাম স্যার? আর বললাম হরমোন কি করে? একটা কোষ থেকে অন্য কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, যাতে করে দুটো কোষ একেভাবে কোঅর্ডিনেটলি কাজ করতে পারে, যাতে করে দুটো কোষ একেবারে কোঅর্ডিনেটলি কাজ করতে পারে, ঠিক? এই জন্য হরমোনকে কি বলছি স্যার? রাসায়নিক সমন্বয়কারী বললাম, ঠিক? স্যার হরমোনের কাজ কি কি আছে বলুন। দেখো আমি তোমাকে বলি, ধরো আমি ফাঁকা অন্ধকারে হাঁটছি, হঠাৎ আমার পেছন থেকে টিং 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 করে আওয়াজ করলো, আমার কি ভয় লাগবে? তার মানে কি, যখনই আমার মধ্যে কোনো ভয় লাগবে বা যখনই আমি খুব রেগে যাব, তখন তুমি দেখবা আমাদের হাতের লোমগুলো কি হয়ে যায়? এটাকে বলে লোম, তো লোমগুলো খাড়া হয়ে যায়। কি বলে? পাতি বাংলায় কি বলে? খাড়া হয়ে যায়। তো এই যে ত্বকের লোম যে খাড়া হচ্ছে, এটাকে কি বলছে ইংরেজিতে? পাইলো ইরেকশন। কি বলছে? আমি এটা আউট অফ টপিক বলছি কিন্তু ইন্টারেস্টিং। কি বলছি আমি? পাইলো ইরেকশন। কি বলে একে? পাইলো ইরেকশন। দেখো আমাদের যে লোম, আমাদের যে ত্বক আছে না, মানে স্কিন আছে, এখানে এক ধরনের টিস্যু থাকে যাকে বলে কি? ইরেকটাইল টিস্যু। এগুলো নেই, এগুলো তোমাকে ইন্টারেস্টিং এর জন্য বলছি। আমাদের স্কিনের মধ্যে একটা টিস্যু আছে যার নাম কি স্যার? ইরেকটাইল। আর ইরেকটাইল টিস্যুর কাজ হচ্ছে কি? খাড়া হয়ে যাওয়া, ঠিক? ইরেকটাইল টিস্যুর কাজ হচ্ছে খাড়া হয়ে যাওয়া। যখনই আমরা ভয় পাই, যখনই আমাদের ভয় পাই, তখন এই যে স্কিনের মধ্যে ইরেকটাইল টিস্যুটা আছে, সে কি হয়ে যায়? কন্ট্রাক্ট করে যায়। আর যদি স্কিনটা কন্ট্রাক্ট করে, তাহলে কি হবে? লোমটা দাঁড়িয়ে যাবে। তার মানে হচ্ছে কি, যখনই আমরা ভয় পাই, আমাদের যে ইরেকটাইল টিস্যুটা আছে, ইরেকটাইল টিস্যু কোথায় আছে? স্কিনে। সে কি হচ্ছে স্যার? কন্ট্রাক্ট হচ্ছে। আর ইরেকটাইল টিস্যু কন্ট্রাক্ট হলে তার উপরে কে বসে আছে স্যার? লোম। তাহলে লোমটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলছে স্যার? পাইলো। কি বলছে? পাইলো ইরেকশন। কি বলছে? পাইলো ইরেকশন। পাইলো মানে কি? লোম। ইরেকশন মানে কি? দাঁড়িয়ে যাওয়া বা খাড়া হয়ে যাওয়া। তার মানে লোম যে দাঁড়িয়ে যাচ্ছে বা খাড়া হয়ে যাচ্ছে মানে কি? ত্বকের লোম খাড়া হয়ে যাওয়াটা কার জন্য হয়? হরমোনের জন্য হয়। এবার যদি বলেছে কোন হরমোন? কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোন। পরে বলবো কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়। কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়। তাহলে হরমোনের একটা কথা বললাম। সেকেন্ড কি বলবো আমি তোমাকে, ধরে নাও আজকে একটা ফিমেল আছে, ঠিক? ফিমেলের এজ আজকে 1 বছর 2 বছর 3 বছর এরকম কত ফিমেল এজ বাড়বে, ঠিক? তো ফিমেলদের যত এজ বাড়বে, তাদের ম্যামারি গ্ল্যান্ডের সাইজ, মানে কি ম্যামারি গ্ল্যান্ডের সাইজ কি হয়? বাড়তে থাকে। এবং তাদের মধ্যে কি হয়? ওভা তৈরি হয়। দেখো একটা ফিমেলকে তখনই আমরা ম্যাচিওর বলে মনে করি যখন তার কি পিরিয়ডস, যাকে বলছে কি মাসিক বৃদ্ধি শুরু হয়, মাসিক চক্র শুরু হয়, ঠিক? তো এই যে যখন বডির মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ জনন গ্রন্থি, যেখান থেকে নতুন জীব উৎপন্ন হয়, সে জনন গ্রন্থিগুলোর বৃদ্ধি হচ্ছে, লাইক কি ম্যামারি গ্ল্যান্ড, লাইক কি ওভারি, ডিম্বাশয়, ডিম্বাণু। এই যে জনন গ্রন্থিগুলো, এই জনন গ্রন্থিগুলোর বৃদ্ধির জন্য কে দায়ী? হরমোন দায়ী, ঠিক? ধরে নাও আরেকটা জিনিস হয় কি? বিএমআর। কি হয় আরেকটা জিনিস? বিএমআর। জানো কি? বেসাল মেটাবলিক রেট। কি বলে কে? বেসাল মেটাবলিক রেট। তো এই যে বেসাল মেটাবলিক রেটটা কি বা বিএমআরটা কি? বিএমআর হচ্ছে আমাদের বডিতে কতগুলো রিঅ্যাকশন কি বেগে হচ্ছে।
যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের বিএমআর স্লো হয়ে যায়, যখন আমরা দৌড়াই আমাদের বিএমআর ফাস্ট হয়ে যায়, যখন আমি আমার সামনে বাঘ দেখতে পাবো, সাপ দেখতে পাবো, যদি আমি ভয় পাই তাহলে আমার বিএমআর হাই হয়ে যাবে। ঠিক, তার মানে কি এই যে বেসাল মেটাবলিক রেট মানে আমাদের বডির ওভারঅল রিয়াকশন, আমাদের বডির ওভারঅল রিয়াকশন তাকে বলছে কি বিএমআর। তো এই যে বিএমআরটা, সে বিএমআরটা কন্ট্রোল কে করে? বিএমআরটা কন্ট্রোল কে করে? হরমোন কে করে? হরমোন। সাপোজ ধরে নাও আমি কোনো জিনিস থেকে ভয় পেয়ে গেলাম, তাহলে আমার বিএমআর বেড়ে যাবে, বেসাল মেটাবলিক রেটটা বেড়ে যাবে, তাহলে ওরা কি করবে? হার্টে এসে প্রেসার দিবে না, তখন আমার কি হয়ে যাবে? চান্স থাকবে হার্ট ফেলিয়ার বা কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক কি বলে হার্ট ফেলিয়ার হওয়ার চান্স থাকবে। তার মানে হচ্ছে কি, বা হার্ট ব্লক হওয়ার চান্স থাকবে, যে বিএমআরটাকেও কন্ট্রোল করা দরকার। কারণ বিএমআর কন্ট্রোল না হলে হার্ট বা ব্রেন, এই যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে, তাই না? তো এই যে বিএমআরটাকে কন্ট্রোল কে করবে? হরমোন করবে। ঠিক আছে, আচ্ছা আর কি করবে স্যার? আর কি করবে? ধরে নাও আমাদের রক্তে গ্লুকোজ থাকে, ডায়াবেটিস তো সবারই হয় না, শুনে সবারই, সরি ভুল বললাম, মানে সবাই শুনে আছে ডায়াবেটিস। দেখো ডায়াবেটিস বয়স্ক লোকেদেরই মেনলি হয়, এখন তো সবারই হচ্ছে, বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো যে কোনো একটা ব্লাডের মধ্যে ডায়াবেটিস কেন হয়? যদি রক্তের মধ্যে ডায়াবেটিস কেন হয়, জাস্ট সেখানে আমাকে একটু রফ করতে দাও। দেখো ডায়াবেটিস কেন হয়? যদি রক্তের মধ্যে, কি বললাম আমি, যদি রক্তের মধ্যে গ্লুকোজ কি থাকে? গ্লুকোজ, যদি গ্লুকোজের পরিমাণটা কি হয়ে যায়? বেড়ে যায়। তার মানে রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে রক্তটা পাতি বাংলায় কি হয়ে যাবে? মিষ্টি হয়ে যাবে। সেই জন্য এটাকে কি বলে? ডায়াবেটিস। ডায়াবেটিস কি? ডায়াবেটিস। তো এই যে রক্তে যে গ্লুকোজের মাত্রা, তার রক্তে যে গ্লুকোজের মাত্রা সেটাকে কে নিয়ন্ত্রণ করে? হরমোন করে। কোন হরমোন করে? ইনসুলিন। পরে বোঝাবো কে করে? ইনসুলিন। সেই জন্য তো আমরা যখন সুগার হয় আমার ডাক্তাররা কি বলে যে আপনাকে ইনসুলিন নিতে হবে, কারণ বডি থেকে যে ইনসুলিনটা তৈরি হয় ঠিক সে এনাফ না যে তোমার বডির কাকে গ্লুকোজকে কন্ট্রোল করবে। সেই জন্য তোমাকে কি করতে হয়? বাইরে থেকে কিনতে হয়, ইনসুলিন নিতে হয়। তার মানে রক্তে গ্লুকোজের মাত্রাটাও কে নিয়ন্ত্রণ করে? হরমোন নিয়ন্ত্রণ করে। এই ছিল হরমোনের কিছু কিছু কাজ। এবার দেখো হরমোনের কিছু প্রকৃতি থাকে। কি থাকে? প্রকৃতি মানে কি? নেচার, যাকে ইংরেজিতে বলে নেচার। দেখো আমি যদি বলি যে কোন হরমোন হচ্ছে কি প্রোটিন ধর্মী, কোন হরমোন কি বলবো আমি? ফ্যাট ধর্মী, কোন হরমোন বলবো আমি কি? স্টেরয়েড বলে একটা জিনিস হয়, যেমন কার্বোহাইড্রেট হয়, প্রোটিন হয়, ফ্যাট হয়, ঠিক তেমনই কি হয়? স্টেরয়েড হয়। কি হয়? স্টেরয়েড হয়। ঠিক দেখো প্রথম কথা, যদি কোনো তোমাকে এক্সাম্পল জিজ্ঞেস করে যে একটি প্রোটিন ধর্মী হরমোন হলো, একটি প্রোটিন ধর্মী হরমোন, তাহলে প্রোটিন ধর্মী মানে কি? হরমোনটার নেচার হচ্ছে কি? প্রোটিনের মতো। হরমোনটার নেচার হচ্ছে কি? প্রোটিনের মতো। খালি মনে রাখবা প্রোটিন, আমি শুধু এরকম লিখছি, প্রোটিন ধর্মী হরমোন হলো, প্রোটিন ধর্মী, আমি শুধু প্রোটিন লিখলাম, প্রোটিন ধর্মী হরমোন হলো কে? এসটিএইচ। কে? এসটিএইচ। মনে রাখবা, ফুল ফর্ম জানার দরকার নেই, এখন যখন বোঝাবো তখন মনে রাখবা। কি? এসটিএইচ। কি? এসটিএইচ। ঠিক, যদি তোমাকে বলে অ্যামাইনো ধর্মী, কি? অ্যামাইনো ধর্মী, ভালো করে দেখো কি বলছি আমি? অ্যামাইনো ধর্মী হরমোন। কোশ্চেন এসে বলে বোঝাচ্ছি, অ্যামাইনো ধর্মী যদি হরমোন তোমাকে জিজ্ঞেস করে তা দুটো হরমোন মনে রাখবা। অ্যামাইনো ধর্মী বললে দুটো হরমোন মনে রাখবা। একটাকে অ্যাড্রিনালিন, যে কি করাচ্ছিল? ত্বকের লোমকে খাড়া করাচ্ছিল, মানে কি? পাইলো ইরেকশন। আজকে থেকে ভুলবা না, পাইলো ইরেকশন। কি? পাইলো ইরেকশন, ত্বকের লোম খাড়া হয়ে যাওয়া। কার জন্য হয়? অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়, বোঝাবো পরে। ঠিক, তো অ্যামাইনো ধর্মী হরমোনের উদাহরণ হলো, কি? অ্যাড্রিনালিন। কি বললাম আমি? অ্যাড্রিনালিন। আর কি হবে? ভাবো তো, অ্যাড্রিনালিন আর কি হবে? থাইরক্সিন। কি হবে? থাইরক্সিন। কি হবে? থাইরক্সিন। থাইরক্সিন কে বানায়? থাইরয়েড গ্ল্যান্ড। থাকে কোথায়? আমাদের গলার মধ্যে থাকে। কোথায় থাকে? আমাদের গলার মধ্যে থাকে। তার মানে এখন প্রথমে দুটো জিনিস বললাম, হরমোনের অনেকগুলো নেচার হয়। একটা হয় কি? প্রোটিন ধর্মী হয়, একটা অ্যামাইনো ধর্মী হয়। প্রোটিন ধর্মীর নাম কি স্যার? এসটিএইচ। নাম কি স্যার? এসটিএইচ। আচ্ছা, প্রোটিন ধর্মী হরমোনের নাম কি স্যার? এসটিএইচ। স্যার অ্যামাইনো ধর্মী হরমোনের নাম কি স্যার? অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। তোমাকে যদি বলে যে থাইরক্সিন হরমোনের প্রকৃতি হলো, তোমাকে বলবে কি? থাইরক্সিন হরমোনের প্রকৃতি হলো, তোমাকে অ্যানসার কি খুঁজতে হবে? অ্যামাইনো ধর্মী। কি খুঁজতে হবে তোমাকে? অ্যামাইনো ধর্মী। অথবা তোমাকে বলবে একটি অ্যামাইনো ধর্মী হরমোন হলো, তখন তোমাকে খুঁজতে হবে কি? আইদার অ্যাড্রিনালিন খুঁজতে হবে তোমাকে, অথবা তোমাকে খুঁজতে হবে কি? থাইরক্সিন অপশনের মধ্যে। ঠিক, আচ্ছা এবার তোমাকে বলে স্টেরয়েড। কি বলবে তোমাকে?
স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড ধর্মী। যখনই স্টেরয়েডের কথা বলবে না, যখনই স্টেরয়েডের কথা বলবে, তিনটে হরমোন মনে রাখবা, তিনটে হরমোন মনে রাখবা। আর এই তিনটে হরমোন কেউই ভুলে না, কারণ ইন্টারেস্টিং। কি? স্ট্রোজেন, কি? স্ট্রোজেন, প্রোজেস্টেরন। কি? স্ট্রোজেন, প্রোজেস্টেরন, স্ট্রোজেন, প্রোজেস্টেরন। যেটা কোথায় হয়? ফিমেল বডিতে। কোথায় হয়? ফিমেল বডিতে। তার মানে প্রথমটা আমি কি বললাম? আমি না ইংলিশে লিখছি, হ্যাঁ, আমার বাংলা লিখতে অসুবিধা হচ্ছে। কি লিখছি আমি? ইস্ট্রোজেন। কি লিখবো আমি? স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কি বললাম আমি? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, যেগুলো কোথা থেকে বেরায়? ফিমেল বডি থেকে। তার মানে কি? স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড ধর্মী হরমোনের উদাহরণ হলো কি? স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। স্যার মানব, স্যার পুরুষদের দেখে কি কোনো স্টেরয়েড ধর্মী হরমোন থাকে না? থাকে। টেস্টোস্টেরন। কি? টেস্টোস্টেরন। কি বলে? কে? টেস্টোস্টেরন। যেটা কোথা থেকে বেরায়? আমাদের শুক্রাশয় থেকে বেরায়। কি? পুরুষদের শুক্রাশয় থেকে কি বেরায়? একটা হরমোন বেরায়। পুরুষদের শুক্রাশয় থেকে একটা হরমোন বেরায়, যার নাম কি? টেস্টোস্টেরন। কি নাম? টেস্টোস্টেরন। তো টেস্টোস্টেরনটা কি হচ্ছে? স্টেরয়েড ধর্মী। আমি আবার রিপিট করছি, হরমোনের অনেকগুলো নেচার হয়, একটা প্রোটিন হয়, একটা অ্যামাইনো ধর্মী হয়, একটা স্টেরয়েড ধর্মী হয়। যদি তোমাকে প্রোটিন ধর্মী জিজ্ঞেস করে যে একটা প্রোটিন ধর্মী হরমোনের নাম বলো, তখন হবে কি? এসটিএইচ। হবে কি? এসটিএইচ। যদি তোমাকে বলে একটা অ্যামাইনো ধর্মী হরমোনের নাম বলো, তাহলে হবে কি? অ্যাড্রিনালিন হতে পারে অথবা থাইরক্সিন হতে পারে। অ্যাড্রিনালিন হতে পারে অথবা থাইরক্সিন হতে পারে। যদি তোমাকে বলে একটা স্টেরয়েড ধর্মী, কি? স্টেরয়েড ধর্মী হরমোনের নাম বলো যেটা কি স্ত্রী দেহে থাকে, তাহলে কি হবে অ্যান্সার? প্রোজেস্টেরন হতে পারে, স্ট্রোজেন হতে পারে। তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে যে পুরুষ দেহে অবস্থিত একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম বলো, অ্যান্সার হবে কি? টেস্টোস্টেরন। অ্যান্সার হবে কি? টেস্টোস্টেরন। যেটা কোথা থেকে বের হয় স্যার? হরমোনটা শুক্রাশয়। কোথা থেকে বেরায় স্যার? শুক্রাশয়। কোথা থেকে বেরায় স্যার? শুক্রাশয়। লাস্ট দেখো লিপিড ধর্মী। কি? লিপিড ধর্মী হরমোন বলে। কি বলে? লিপিড ধর্মী। একটাই মনে রাখবা, প্রোল্যাকটিন। কোথা থেকে? প্রোল্যাকটিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন। দেখো প্রোল্যাকটিন ছেড়ে দাও, প্রোল্যাকটিন একটু কনফিউজিং হতে পারে। প্রোস্টাগ্ল্যান্ডিন মনে রাখবা। কি মনে রাখবা? প্রোস্টাগ্ল্যান্ডিন। দেখবে আমি তোমাকে ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। দেখো ফিমেল বডিতে কি হয়? পিরিয়ডস হয়। তুমি জানো, সবাই জানো, ফিমেল বডিতে একটা পার্টিকুলার এজের পরে পিরিয়ডস হয়। দেখবো অনেকের সময় হয় না পিরিয়ড ক্র্যাম্পস। অনেকে এই ওয়ার্ডটা শুনে রাখবা। কি শুনে থাকবা? পিরিয়ড। ভালো করে দেখো, পিরিয়ড ক্র্যাম্পস। ক্র্যাম্পস মানে কি? ব্যথা। মানে একটা ফিমেল বডিতে যখন পিরিয়ডস হয় তখন তারা ব্যথা অনুভব করে, কি? পেন ফিল করে, তলপেটে পেন ফিল করে। সেটাকে কি বলে? ক্র্যাম্পস। ক্র্যাম্পস মানে হচ্ছে কি? মেডিকেলের ব্যথা। তো কেন হয় ব্যথাটা? তার রিজন হচ্ছে যখনই ফিমেল বডি থেকে ব্লাডটা বেরিয়ে আসে, কোথা থেকে বেরিয়ে যায়? ভ্যাজাইনা থেকে বেরিয়ে আসে। কোথা থেকে বেরিয়ে আসে? ভ্যাজাইনা থেকে বেরিয়ে আসে। যখনই ব্লাডটা ভ্যাজাইনা থেকে বেরিয়ে যায়, ওই ব্লাডের মধ্যে কে থাকে? প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে স্যার। কে থাকে স্যার? প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। কে থাকে স্যার? প্রোস্টাগ্ল্যান্ডিন। দেখো ফিমেল বডির ভ্যাজাইনা থেকে ব্লাড বেরোচ্ছে, ঠিক? এটাই তো পিরিয়ডস। তো যখনই ব্লাডটা রিলিজ হচ্ছে, ব্লাডের মধ্যে কে আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন। আর ভ্যাজাইনার ওয়ালের চারপাশে কে আছে? প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর। কে আছে? প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর। দেখো একটা হরমোন তখনই তার কাজ করতে পারবে, ভালো করে শোনো, একটা হরমোন তখনই তার কাজ করতে পারবে যখন তার কি থাকবে? রিসেপ্টর থাকবে। রিসেপ্টর মানে কি? যার সাথে ও বাইন্ড করতে পারবে। রিসেপ্টর মানে কি? যার সাথে ও বাইন্ড করতে পারবে। যখনই একটা ফিমেল বডিতে পিরিয়ডস এর ব্লাড আউট হয়, তখন তার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। কি থাকে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, যেটা কি? লিপিড ধর্মী। কি? লিপিড ধর্মী। আবার বলছি, লিপিড ধর্মী একটা হরমোন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। লিপিড ধর্মী একটা হরমোন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা থাকে কোথায়? ফিমেল ব্লাডে। ফিমেলদের পিরিয়ডস এর ব্লাডে থাকে। আর সেটা কি করে? পেন বানায়। কিভাবে পেন বানায়? যখনই সে ব্লাডটা বাইরে বেরিয়ে আসে ভ্যাজাইনা দিয়ে, যখনই ব্লাডটা বাইরে বেরিয়ে আসে ভ্যাজাইনা দিয়ে, সে ভ্যাজাইনার ওয়ালের দিকে কি থাকে? প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর থাকে। কি থাকে? প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর। আর যখনই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আসে, আর যখনই দেখে যে নিজের রিসেপ্টরটা আছে, ও কি করে? নিজের রিসেপ্টরের সাথে ভ্যাজাইনাতে বাইন্ড হয়ে যায়। আর যখনই ভ্যাজাইনাতে নিজের রিসেপ্টরের সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনটা বাইন্ড হবে, তখনই কি করবে? ও পেন বানিয়ে দেবে। কি করবে? পেন প্রডিউস করবে। কি করবে? পেন প্রডিউস করবে, যার জন্য পিরিয়ড ক্র্যাম্পটা তৈরি হয়। তাহলে পিরিয়ড ক্র্যাম্প কারো ক্ষেত্রে বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়। কেন হয় স্যার? কারণ রিসেপ্টর তো সবারই আছে, সবগুলো ফিমেলদের রিসেপ্টর আছে, কিন্তু কি হয়? কিছু কিছু ফিমেলদের পিরিয়ডস ব্লাডে কি থাকে না? প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে না, এর জন্য ব্যথাটা কম হয়।
ঠিক, আর যাদের বেশি থাকে তাদের ব্যথাটা বেশি হয়। ঠিক, তার মানে কি যখনই কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন তার নিজস্ব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখনই পেন প্রডিউস করবে। ঠিক, এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো আজকে আমি তোমাকে কতটা বোঝালাম, আজকে আমি বোঝালাম কি হরমোনের নেচার পর্যন্ত। একটা কি বললাম, রিপিট করছি আবার, কি বললাম, প্রোটিন ধর্মী একটা হরমোনের উদাহরণ কি বললাম, এসটিএইচ। অ্যামাইনো ধর্মী একটা হরমোনের উদাহরণ কি বললাম, অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। আর কি বললাম, স্টেরয়েড ধর্মী হরমোন তো তোমাকে বলে দিলাম, স্ত্রীদের কে থাকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, পুরুষদের কে থাকে টেস্টোস্টেরন। আর লিপিড ধর্মী একটা উদাহরণ বললাম কি, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমি কি বললাম, লিপিড ধর্মী একটা হরমোন হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন, যে কি করে পেন প্রডিউস করে, মানে কি ব্যথা বানিয়ে দেয়, কোথায়, ফিমেল বডিতে। ঠিক, আচ্ছা হরমোনের সম্বন্ধে আরো কিছু জেনে রাখো। হরমোন ধরে নাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হলো, কারণ তুমি জানো আমি প্রথমেই বললাম হরমোন শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি, যাকে ইংরেজিতে বলছে কি এন্ডোক্রিন গ্ল্যান্ড। স্যার কি বলছে, এন্ডোক্রিন গ্ল্যান্ড। তার মানে হরমোন এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ তো হয়, কিন্তু কি করে ব্লাডের মধ্যে মিশে যায় সাথে সাথে। আর ব্লাডের মধ্যে মিশে গিয়ে কি করে, যেখানে ওর কাজ করার সেখানে ওর কাজ করবে, কাজ করার পরে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তার মানে কি হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়, হরমোন কোনোদিনই বডিতে স্টোর হয় না। আমার পয়েন্ট হচ্ছে এটা। কি বলছি তোমাকে, যখন দরকার হবে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হবে, ব্লাডের মধ্যে মিশে যাবে, এবং ব্লাড থেকে যেখানে ওর প্রয়োজন সেই জায়গায় প্রবাহিত হয়ে সেই জায়গায় তার কাজ করে সে জায়গায় ধ্বংস হয়ে যাবে। হরমোন কোনোদিনই বডিতে স্টোর হয় না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা টপিক দেখাবো, লাস্ট পয়েন্ট আজকের। কি বললাম আমি, লাস্ট পয়েন্ট। দেখো একটা জিনিস হয় ফিডব্যাক। কি হয়, ফিডব্যাক। ধরো তোমরা, এই যে আমি তোমাকে পড়াচ্ছি, তোমরা ফিডব্যাক দিচ্ছ না, কেমন লাগছে না লাগছে, তাহলে আমারও ভালো লাগে না। তো প্রত্যেকটা জিনিসের একটা ফিডব্যাক হয়। তো হরমোন কি করে, ফিডব্যাককে কন্ট্রোল করে। যেমন দেখো একটা হরমোনের কথা আমি বলে দিচ্ছি, আমাদের অ্যান্টেরিয়র মানে অগ্র পিটুইটারি, যাকে বাংলায় বলে, কি বলে, অগ্র পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড হয়। কি হয়, পিটুইটারি, অগ্র পিটুইটারি। ঠিক, এই অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন বের হয়, যাকে বলে কি টিএসএইচ। কি বলে, অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন রিলিজ হয়। তার মানে অগ্র পিটুইটারিটা কি, একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। কি এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই যে অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন বেরোয় যার নাম কি টিএসএইচ। স্যার নাম বলুন, ফুল ফর্ম থাইরয়েড। কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করবে তাকে বলবে কি টিএসএইচ। কি বলবে, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি থাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করবে হরমোন রিলিজ করার জন্য তাকে বলছে কি টিএসএইচ হরমোন। কোথা থেকে বেরায়, অগ্র পিটুইটারি। তার মানে কি বললাম আমি, যে অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন বেরাচ্ছে টিএসএইচ, যে কি করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। তাই থাইরয়েড গ্ল্যান্ডকে কি করে, স্টিমুলেট করছে। দেখো আমি লিখছি, থাইরয়েড গ্ল্যান্ডকে কি করছে, স্টিমুলেট করছে। আর যখন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে তখন কি রিলিজ হবে, থাইরক্সিন হরমোন রিলিজ হবে। কি হবে, থাইরক্সিন হরমোন রিলিজ হবে। তার মানে কি অগ্র পিটুইটারি কি করছে, টিএসএইচ কে রিলিজ করছে। টিএসএইচ কি করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে ধাক্কা মেরে বলছে বের করো, কি থাইরক্সিন হরমোনটা বের করো। তার মানে অগ্র পিটুইটারি টিএসএইচ কে রিলিজ করলো, টিএসএইচ কি করলো, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে যে তুমি থাইরক্সিনকে রিলিজ করো। ঠিক, এটা একদূর হচ্ছে। এবার ধরে নাও এই প্রসেসটা চলতেই আছে, তাহলে একটা টাইম পরে কি হয়ে যাবে, থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, যেটা ভালো না। কোনো জিনিসই বেশিও ভালো না, কমও ভালো না। তার মানে যখনই থাইরক্সিনের পরিমাণটা বেড়ে যাবে, যখনই ব্লাডের মধ্যে থাইরক্সিনের পরিমাণটা বেড়ে যাবে, তখনই কি হয়ে যাবে, একটা নেগেটিভ ফিডব্যাক যাবে যে হয়ে গেছে আর না, কি বলবে, হয়ে গেছে আর না। যখন আবার বলছি, অগ্র পিটুইটারি থেকে টিএসএইচ রিলিজ হচ্ছে, যে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাইরক্সিন হরমোনকে রিলিজ করছে। ঠিক, যখনই থাইরক্সিন হরমোন রিলিজ হতে অনেক বেশি হয়ে যাবে তখন থাইরক্সিন হরমোন কি করবে, একটা নেগেটিভ মানে কি, আর দরকার নেই, একটা নেগেটিভ এফেক্ট দেবে কাকে, অগ্র পিটুইটারিকে, যে আর টিএসএইচ রিলিজ করিও না, আমার দরকার নেই, আমি হয়ে গেছি, যতটা দরকার আমি হয়ে গেছি। তাহলে এটা কি করছে, এটা ফিডব্যাক দিচ্ছে না। তাহলে হরমোন কি করে, আমার পয়েন্ট ছিল এটাই, হরমোন কি করে, ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। কি করে,
ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। তার মানে কি, যে হরমোন দরকার আছে বলে তৈরি হয়ে যাচ্ছে এরকম হবে না। হরমোন দরকার আছে, তৈরি হবে, কিন্তু যখনই তার পরিমাণ এক্সেস হয়ে যাবে, যে হরমোনটা তো বেশি হয়ে গেছে, তখনই তার সোর্সকে বলবে আর না হয়ে গেছে। এটাকে কি বলে? ফিডব্যাক। কি বলে? ফিডব্যাক। ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক কন্ট্রোল, ইংরেজিতে কি বলে? ফিডব্যাক কন্ট্রোল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই ইম্পর্টেন্ট টপিক ফিডব্যাক নিয়ন্ত্রণ। ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে যে প্রাণী দেহের মধ্যে কোন কেমিক্যাল বা কোন বস্তুটি ফিডব্যাক নিয়ন্ত্রণ কন্ট্রোল করে? অ্যান্সার হবে কি স্যার? হরমোন হবে। কি হবে স্যার? হরমোন হবে। দেখো এত কষ্ট করে ভিডিও শুট করছি, বুঝতেই পারছো কতটা গরম, এই মানে গরমের মধ্যে শুট করতে হচ্ছে। তোমরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভালো না লাগলেও শেয়ার করো, এখন এই কথাটা বলবো, কারণ তোমরা এমনিতেও শেয়ার করছো না। ঠিক, তো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ঠিক, যতটা পারবা। আমাদেরকে কমেন্ট তো করো। কমেন্ট করতে টাইপ করতে হয়, টাকা পয়সা লাগে না। কমেন্ট করো, ঠিক, কমেন্ট করো। আর দেখো কমেন্ট করলে কি হয় না, আমরা বুঝতে পারি। দুই একটা কমেন্ট আসছে, এমন না যে আসে না, দুই একটা কমেন্ট আসছে, আমরা বুঝতে পারছি জিনিসগুলো কোথায় কি হচ্ছে, আরো কি করতে হবে। তা তোমাদের কি রকম ভিউ, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটাও ভালো লাগছে। তো এই জিনিসগুলো না তোমাদের উপর ডিপেন্ড করে। দেখো আমরা তো ক্যামেরা দেখে পড়াচ্ছি, আমি তো ক্যামেরা দেখে পড়াচ্ছি না, আমি তো আমার 100% দেওয়ার চেষ্টা করছি। এবার তার মধ্যেও যদি কিছু থাকে সেটা তো আমাকে জানতে হবে না। তোমরা কমেন্ট করো, আর সবাই ভালো থাকো। 19 দিন পরীক্ষা আছে, ভালো করে পড়ো, একদম ডিমোটিভেট হবে না, ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষা ভালো হবে। আমরা তো সাথে আছি। আমরা যদি এত খাটতে পারি, যে পিডিএফ বানাতে পারছি, নোট বানাতে পারছি, তোমাদেরকে এসে পড়াচ্ছি গরমের মধ্যে শুট করে, তাহলে তোমরা তো অবশ্যই পড়তে পারবে না। আর কত কিছু ইজি করে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক, তো ভালো করে পড়ো, রেজাল্ট ভালো হবে। রেজাল্ট নিয়ে ওয়ারি হবে না। যত কিছু এইসব স্ক্যাম চলছে, নিটফিট, এগুলো নিয়ে এত চাপ নেবে না। তোমাদের সাথে কিছু হবে কিনা জানি না, কিন্তু তোমরা নিজের এফর্ট দাও। একটা জিনিস মনে রাখবা, এফর্ট যখন 100% দিবা, রেজাল্ট তখনই 100% আসবে। তুমি যদি ভালো করে না পড়ো, যতই যাই হয়ে যাক, যতই স্ক্যাম হয়ে যাক, তোমার তো কিছু যায় আসবে না। তার থেকে ভালো করে পড়ো, ভালো কিছু হবে। আশা করি সবাই ভালো হবে। আর আমরা তো সবসময় ফাইট করি তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের ডেস্টিনি জায়গায় পৌঁছে। তাহলে আমরাও তো ভাববো যে এই গভর্নমেন্ট কলেজে আমাদের পড়ানো নার্স আছে। ঠিক, তো এটা আমাদের কাছে প্রাউড মোমেন্ট। তো চলো আর বেশি লেকচার না দিয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ভালো করে পড়ো। কোনো দরকার হলে আমাকে ডিরেক্টলি ইনস্টাগ্রাম আছে। ঠিক, আচ্ছা, তো ভালো কথা বলে দিই তোমাদের, আমাদের ইনস্টাগ্রাম চ্যালেঞ্জ চলে এসেছে, টেলিগ্রাম চলে এসেছে। তোমার টেলিগ্রাম জয়েন করো। তোমার টেলিগ্রাম জয়েন করছো না কেন? টেলিগ্রামে দেখো আমাদের একটা চ্যানেল খুলেছে, গ্রুপ খুলেছে, চ্যানেল বা গ্রুপ খোলা আছে, রূপমস বায়ো ক্লাসেস বলে। কি? রূপমস বায়ো ক্লাসেস বলে টেলিগ্রামে একটা চ্যানেল খোলা আছে, ওখানে গিয়ে জয়েন করো। আর এই যে লেকচারের যতগুলো পিডিএফ ফরম্যাটের নোট, সেগুলো ওখানে সাপ্লাই হয়ে যাবে। ঠিক, প্রোভাইড হয়ে যাবে। আর একটা কি, আমাদের ইনস্টাগ্রামে পেজ তৈরি হয়েছে, ফেসবুকে এসে তোমার ফেসবুকে সেগুলো জয়েন করো। দেখো আপডেট থাকো আমাদের সাথে। আমি যদি একটা কাজ করছি, তার মানে অবশ্যই সেটা দায়িত্ব সহকারে করছি। আর সেখানে যদি তোমার বেনিফিটের জন্য করি, ফ্রি অফ কস্ট, তাহলে তুমি সেখানে থাকা উচিত না? তোমরা দেখো, পড়ো, তোমরা বেনিফিট নাও। তোমরা কেন বেনিফিট নিবে না? তোমার টেলিগ্রাম জয়েন করো, রূপমস বায়ো ক্লাসেস, রূপমস বায়ো ক্লাসেস। ঠিক, ইনস্টাতেও আছে, ইনস্টাগ্রামেও আছে, তোমার ওই কি বলো ওটাকে, ফেসবুকেও আছে। তোমরা সব জায়গায় গিয়ে জয়েন করো। ঠিক আছে, চলো বাই, থ্যাংক ইউ।